হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে এসেছি বিজয়া দশমী বা ঠাকুর বরণের একটা লুক নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে এন্ড পর্যন্ত দেখো। তো প্রথমে দেখো আমি পুরো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে রোজ টোনার ইউজ করেছি। এরপর আমি ল্যাকমি পিচ মিল্কের একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তারপর কিন্তু আমি মার্চের একটা মিল্কি প্রাইমার ইউজ করব। তোমরা চাইলে যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে যে কোনো প্রাইমার থাকে সেটাই তোমরা ইউজ করবে। তো এবার পুরো বেস মেকআপটাকে সেট হওয়ার জন্য একটুখানি টাইম দেবো, তাহলে কিন্তু মেকআপটা অনেক ভালো এবং অনেকটা সময় কিন্তু ভালো থাকবে। এরপর আমি এইটুকু সময়ের মধ্যে আইলুক ক্রিয়েট করে নেব। তো প্রথমে দেখো আমি অফ ক্যামেরায় আইব্রো করে নিয়েছি। তো আইব্রো করার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের ব্রাউন কালারের জেল লাইনার ইউজ করেছি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এরপর কিন্তু আমি একটা এইচডি প্রো কনসিলার নিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে ভালো করে আইব্রোটাকে ডিফাইন করে নেব প্রথমে। তারপর কিন্তু পুরো আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নেব। এবার এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু সেট করব ল্যাকমি অ্যাবসলিউট একটা কম্প্যাক্টের সাহায্যে। তো সেট করা হয়ে গেছে। এরপর চলো আই লুক ক্রিয়েট করা যাক। তো আই লুকটা আমি যেহেতু সাদা শাড়ি লাল পাড় একটা শাড়ি পরেছি, যার জন্য খুব সিম্পলের মধ্যে একটা আই লুক রাখবো। তো এখানে আমি হুডা কালার প্যালেট থেকে কিন্তু আগে রেড শেডটা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি খুব ভালো করে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব এবং খুব ভালো করে ব্লেন্ড করে নেব, তাহলে কোথাও কম বেশি লেগে থাকবে না। তোমরা এই আই শ্যাডোটা ইউজ করতে পারো, বেশ কম দামি কিন্তু তোমরা পেয়ে যাবে, অনলাইনেই পেয়ে যাবে। এরপর দেখো আমি একটা ব্ল্যাক শেড নিয়ে নেব। আর ব্ল্যাক শেডটা দেখো আমি আইলাইনার যেখানে আমি পরি সেই জায়গাটাকে খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নেব, অনেকটা স্মোকি টাইপের লুক আসবে। তো দেখো মোটামুটি হয়ে গেছে। এরপর কিন্তু আমি ইউজ করব ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ল্যাকমি 925 এর একটা ফাউন্ডেশন ইউজ করেছি। এটা দিয়ে প্রথমে আমি ডট ডট করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তারপর কিন্তু একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমত তোমরা যে ব্লেন্ডারটা ইউজ করবে সেটা একটু ভিজিয়ে নেবে, তাহলে কিন্তু প্রোডাক্ট বেশি নষ্ট হবে না এবং ব্লেন্ডটা খুব ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি কিন্তু ইউজ করব কনসিলার। তো কনসিলারের জন্য আমি সেম কনসিলারটাই এখানে ইউজ করব, এইচডি প্রো কনসিলারটা। এখানে আমার যেখানে যেখানে কনসিলারের প্রয়োজন আমি ঠিক সেই জায়গাগুলোতে কনসিলারটা লাগিয়ে নেব এবং তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে নেব। যদি তোমাদের আন্ডার আই বা ডার্ক সার্কেল থাকে তাহলে একটু বেশি করে তোমরা কনসিলারটা আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করে নেবে। তো আমার এখানে খুব একটা কনসিলার প্রয়োজন পড়ে না, যার জন্য আমি খুব হালকা করে একবার করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার পুরো মেকআপটাকে সেট করে নেব ল্যাকমির অ্যাবসলিউটের একটা কম্প্যাক্টের সাহায্যে খুব ভালো করে মেকআপটাকে সেট করে নেব। তো আজকের মেকআপ লুকটা আমি সবার বাজেটের মধ্যেই রেখেছি, সব কিছু মোটামুটি ল্যাকমি বা খুব কম প্রাইসের মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। যা তোমরা চাইলে কিন্তু এভাবে মেকআপ করতে পারো। এটা কিন্তু তোমরা অষ্টমীর দিন সকালেও এমনভাবে বা এমন সাদা লাল শাড়ির সঙ্গে মেকআপ করে নিতে পারো, তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এরপর আমি ইউজ করে নেব ইনসাইড কসমেটিক্সের একটা কন্ট্রোর। তোমরা যদি চাও তো কন্ট্রোল করতে পারো, নাহলে স্কিপ করতে পারো। তো কন্ট্রোল করলে মুখটা কিন্তু একটুখানি পাতলা লাগে, বেশ ভালো লাগে। এরপর আমি ব্লাশন অ্যাপ্লাই করবো। ব্লাশনের জন্য আমি পিঙ্ক কালারের একটা ব্লাশন ইউজ করেছি। তো এখানে ব্লাশন অ্যাপ্লাই করার পর আমি পুরো মেকআপটাকে সেট অ্যান্ড লক করে নেব। আর তার জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার। তোমরা চাইলে এই ফিক্সারটা অ্যাপ্লাই করতে পারো, বেশ ভালো এবং কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো এরপর আমি হাইলাইট অ্যাপ্লাই করব। তো হাইলাইটের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের যে ডুও কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার ছিল সেই হাইলাইটারটা আমি আজকে ইউজ করছি। তো যেখানে যেখানে আমার হাইয়েস্ট পয়েন্ট সেই জায়গাগুলোতেই শুধু আমি একটু হাইলাইট করে নেব এবং ব্রাউ বোন আর ইনার কর্নারেও হাইলাইট করে নেব। সুইস বিউটির একটা আইলাইনারের সাহায্যে আমি একটুখানি উইংস লাইনার ড্র করে নেব। আর তারপর কিন্তু আমি ল্যাকমি কাজলের সাহায্যে আপার অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নেব।
নেক্সট আমি মেবলিনের ক্লোসাল মাস্কারা দিয়ে মাস্কারা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে আইল্যাশ ইউজ করতে পারো, বাট আমি এখানে আজকে আইল্যাশ ইউজ করলাম না। তো আমি 3-4 কোট করে মাস্কারা পরে নিয়েছি, তাতে চোখের আইল্যাশগুলো বেশ ভলিউম দেবে। মেবলিনের চেরি রেড কালারের লিপস্টিক আমি পরে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রেড লিপস্টিক পরে নিতে পারো, বেশ ভালো লাগবে। এই লুকের সঙ্গে কিন্তু রেড লিপস্টিক বেশ দারুণ লাগে দেখতে। তো পুরো মেকআপ লুকটাকে আমি কমপ্লিট করেছি একটা বিন্দি পরে, কারণ রেড বিন্দি ছাড়া মেকআপ লুক একদমই মনে হয় না কমপ্লিট হয়েছে। তো পুরো কমপ্লিট হওয়ার পর দেখে নাও কেমন লাগছে। যদি ভিডিওটা পুরো ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।